তো বন্ধুরা দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত। আর যখন আমি চান করছিলাম তখন জলটা অনেকটাই দূরে ছিল, বাট হ্যালো গাইস, ওয়েলকাম টু আরজে দ্য ফাইটার। আর আমি এখন যাচ্ছি দীঘা সমুদ্র সৈকত, অর্থাৎ দীঘা রেলওয়ে স্টেশন থেকে নেমে জাস্ট সামনের রাস্তাটা, তোমরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা পাবে। আর সামনেই রয়েছে নিউ দীঘা সি বিচ। আর এই জায়গায় অনেক হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে, যেগুলোর প্রাইস কিন্তু হাই রেট। সো আমি তো জাস্ট ওয়ান ডে, জাস্ট আজকেই এসেছি, আজকেই রিটার্ন করব, তাই আমি কোনো হোটেল নিইনি, তাই হোটেলের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট সামনে এখন যাচ্ছি সি বিচের দিকে, অর্থাৎ নিউ দীঘা সি বিচ। আর সামনেই দেখতে পাচ্ছ জাস্ট অসম একটা লুক। সামনে অনেক পার্কিং রয়েছে, এই সমস্ত হচ্ছে পার্কিং জোন। যারা বাইরের থেকে গাড়ি নিয়ে আসে, প্রাইভেট কার হোক বা ট্রান্সপোর্টের যে কোনো গাড়ি হোক না কেন, এখানে সমস্ত গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আর এখন আমি একদম সামনে যাচ্ছি দীঘার সমুদ্র তটে, আর সেখানে স্নান করব। তো সত্যি একা একা জার্নিটা সত্যি খুব 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 খারাপ, কারণ একটা বোকা বোকা ফিল হচ্ছে, আর কিছুই না। আর এখানে যারা এসছে সবাই দেখছি কাপিল, নয় হয়তো ফ্যামিলি, নয়তো ফ্রেন্ডস। তো যাই হোক, কিছু করার নেই, নেক্সট টাইম আসলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবো। সো এই জায়গায় দেখো এত বাতাস, সমুদ্রের হাওয়া, বুঝতেই পারছো। আর এখানে রয়েছে ডাব, সত্যি খুব সুন্দর সুন্দর ডাবগুলো। আর আমি একটা এর মধ্যে খেয়েছিলাম, জাস্ট 60 টাকা দাম, বাট কিন্তু খুব সুন্দর। আর সামনেই দেখতে পাচ্ছ দীঘা সমুদ্র তট, অর্থাৎ নিউ দীঘা সমুদ্র সৈকত। জাস্ট অসাধারণ লুক, এত সুন্দর লুক না, মানে রাস্তার যে জার্নির যন্ত্রণাটা সত্যি এই জায়গা আসলে ভুলে যাওয়া যায়। কারণ সত্যি আমি ভুলে গেছি আমার সাথে ট্রেনে কতটা জার্নির যন্ত্রণা হয়েছে। কারণ হাওড়া ডিভিশন থেকে ট্রেন, কোনো নির্দিষ্ট টাইম টেবিল কিচ্ছু নেই, এত লেট। আর এই গরমের মধ্যে সত্যিই বিরক্ত হয়ে গেছিলাম। বাট এখন এই সমুদ্রের হাওয়া আর এই সমুদ্রের অপরূপ দৃশ্য সত্যিই মুগ্ধকর। আর এখানে রয়েছে একটি ঘোড়া, একটি না অনেক কটাই রয়েছে, 3 জন মিলে। আর এটা হচ্ছে সমুদ্রে জাস্ট এক রাউন্ড দিবে, ওদের একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, তার মধ্যে 100 টাকা করে পার হেড নেবে। তো এই রাইডটা আমার করা হয়নি, কারণ একা একা কে ক্যামেরা করবে আর কে শ্যুট করবে, তাই করিনি। তো দেখো যারা ঘুরছিল। আর এই হচ্ছে সমুদ্র তট। আর এক দাদা ভাইকে রিকোয়েস্ট করে আমার ক্যামেরাটা তাকে ধরানো হয়েছে, যাতে আমার একটু ভিডিও হয়। মানে আমি যে দীঘা এসেছি তার যদি প্রবি না থাকে তাহলে কেমন হয়, তাই ভাবলাম যে চলো আমি একটু শ্যুট করে নিই। তো সেই দাদা ভাইকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আর এই দীঘার সমুদ্রের জল এতটাই কি বলবো লবণাত্মক, আর এতটাই শান্ত লাগছে আমাকে এখানে এসে, এতটাই ফ্রি লাগছে যে বলে বোঝাতে পারবো না। আর তোমরা যদি আসতে চাও তো অবশ্যই আসো দীঘাতে, কিন্তু একা আসবে না, আমার মতো একা একদমই এসো না। আসবে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি না নিয়ে আসলে বা ফ্রেন্ড না নিয়ে আসলে একদমই ভালো লাগবে না দীঘাতে। তো সত্যি একা একা সত্যি একটা বোরিং ফিল হচ্ছিল, তাই দাদা ভাইটাকে বললাম, দাদা ভাই একটু এগিয়ে আসুন, আমার একটু ভিডিওটা শ্যুট করে দিন, আমি একটু সামনের দিকে যাচ্ছি। তো মানে অসম লাগছে এই যে সমুদ্রের ঢেউ। আর সমুদ্রে এখন কিন্তু জোয়ার নেই, যার জন্য কিন্তু অনেকটাই দূরে জল রয়েছে, অর্থাৎ তোমরা মোহনায় দেখতে পেলে বালি অনেকটা রয়েছে। তো মানে অনেকটা দূরে রয়েছে, সেটা যখন জোয়ার হয় তখন কিন্তু একদম সমুদ্রের যে ওয়াল রয়েছে, প্রাচীর রয়েছে রাস্তার, সেখানে গিয়ে ধাক্কা মারে এই ঢেউ। তো সত্যি অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে। আর এই অসাধারণ সমুদ্রের ভিউ সত্যিই মুগ্ধকর।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু স্নানে ব্যস্ত, অর্থাৎ সবাই পুরো চিল করছে, পুরো এনজয় করছে। আর সত্যি অসাধারণ লাগছে এই ঢেউয়ের সাথে দোল খাওয়াটা। সত্যি এই দোল খাওয়ার যা মজা সেটা যারা এসেছে তারাই বুঝেছে, আর যারা আসোনি তারা অবশ্যই আসো। দেখো ওরা বন্ধুরা মিলে সেই চিল করছে। সত্যি আমি যে কী বলবো, যাই হোক নেক্সট টাইম আর এরকম ভুল করব না। সো এখন জেনুইনি এই মানে ভিডিওটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো। আর ক্যামেরা আমি নিয়ে গেছিলাম, যার জন্য রেকর্ডটা বুঝতেই পারছো আমি পরের থেকে করছি, কারণ তখন সাউন্ড রেকর্ড করতে পারিনি। আর সমুদ্রের ঢেউ কিন্তু সত্যি খুব ভালো লাগছে আমাকে, আর সত্যি লবণাত্মক জল ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স বলতে পারো এটা আমার, যার জন্য একটা আলাদাই মুহূর্ত। অসম ঢেউ দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত, আর যখন আমি চান করছিলাম তখন জলটা অনেকটাই দূরে ছিল, বাট এখন একদম পুরো সামনে চলে এসেছে। তো এখন জোয়ারের মানে আপ হচ্ছে, তখন ডাউন ছিল। তো বুঝতেই পারছো জাস্ট অসাধারণ এই যে অনুভূতি বা এই ফিলিংসটা মানে ভাষায় ব্যক্ত করা যাবে না। সত্যি এর আলাদাই একটা এনজয়েবল, আলাদাই একটা অনুভূতি। সত্যি সত্যি যারা এসেছে তারা বুঝতে পারছে। বন্ধুরা এই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত, আর দেখতে পাচ্ছ যে হারে ঢেউ আসছে, জাস্ট অসাধারণ অসাধারণ অনুভূতি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আরজেদা ফাইটারের সাথে থেকেও সাবস্ক্রাইব করো আরজেদা ফাইটারকে, অবশ্যই সাবস্ক্রাইব করে যারা যারা আরজেদা ফাইটারের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। টাটা।